ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমায়াগির আঘাত হানার পর পুরো দেশ এখন এক মানবিক বিপর্যয়ের মুখে। সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে মৃতের সংখ্যা ইতিমধ্যে ১০০ ছাড়িয়েছে। আহত ও নিখোঁজ রয়েছে আরও শতাধিক মানুষ। ঝড়ের ধ্বংসযজ্ঞে দেশটির উত্তর ও মধ্য অঞ্চল প্রায় সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়টি ঘন্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে আঘাত হানে, যা সাম্প্রতিক এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি। প্রবল বাতাস ও বৃষ্টিপাতে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে। পাহাড় ধস ও বন্যায় বহু গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায়, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ২০ লাখের কাছাকাছি। প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দেশের ১২টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করছে। তবে দুর্গম এলাকাগুলোতে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। রাজধানী ম্যানিলা ও আশেপাশের এলাকায় এখনও বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। হাজার হাজার পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকটে পড়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক টেলিভিশন ভাষণে বলেন, এটি আমাদের জন্য এক জাতীয় শোকের সময়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো নাগরিককে অনাহারে থাকতে না হয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যে জরুরি সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। ত্রাণবাহী নৌকা ও হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্ত অঞ্চলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিচ্ছে। আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, তবে এটি একটি মানবিক বিপর্যয় এর রূপ নিচ্ছে। আবহাওয়াবিদদের মতে, উষ্ণ সমুদ্রপৃষ্ঠ ও জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুন কালমায়াগি দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। আগামী কয়েকদিনেও ঝড়জনিত ভারী বৃষ্টি ও বন্যার ঝুঁকি রয়ে গেছে।